ওই কঠিন ময়দানে মাশরে ওই জাহান্নামের মধ্যে মানুষকে যখন নিক্ষেপ করা হবে, ক্লাসিফিকেশন থাকবে। ওই জাহান্নামী যার হৃদয় ঈমানের নূর থেকে শূন্য হৃদয়, এই জাহান্নামী গুলোকে যখন জাহান্নামে ঢোকানো হবে, আল্লাহ পাক বলবেন জাহান্নামের সদর দরজাটা এবার লাগিয়ে দাও। ভিতরে ঢুকবার সাথে সাথে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ প্রদত্ত প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ভিতরে একটা লোহার সিন্দুকের ভিতরে আল্লাহ তাআলার সে আগুন থাকবে, তাকে ওই লোহার সিন্দুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। লোহার সিন্দুকের ভিতরে, এই লোহার সিন্দুকের ভিতরে একটা লম্বা খাম্বা থাকবে, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা একটা খাম্বা থাকবে। সেও যেমন 60 গজ লম্বা, এরকম লম্বা একটা খাম্বা থাকবে। এই খাম্বার সাথে ওই জাহান্নামীকে আগুনের শিকল দিয়া তাকে পেঁচিয়ে ধরা হবে। শিকল একটা খাম্বার সাথে, যেমন আমরা অনেক সময় চোর পিটাই, অনেক সময় অপরাধীকে পিটাই, খাম্বার সাথে বাঁধি, কথাটি কিনা জোরে বলেন। হাত দুইটা পিছন মোড়া দিয়া খাম্বার সাথে বেঁধে তারপরে আমরা পিটাই। অথচ ওই লোহার শিকলের ভিতরে, সিন্দুকের ভিতরে জাহান্নামী যখন প্রবেশ করবে, জাহান্নামী যেন নাড়াচাড়া করতে না পারে, জাহান্নামীকে 70 গজ লম্বা লোহার শিকল দিয়া বেঁধে দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। যেই মাল আপনি বারবার গুনতে থাকেন, বারবার গুনতে থাকেন, আল্লাহ পাক বলেন সেদিন ওই মাল ওনারা ডেকে বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল আজকে কোথায় চলে গেল। মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার ধন দৌলত। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা, আমার সুলতানিয়ত কোথায়, আমার বাদশাহী কোথায়, আমার পাওয়ার কোথায়, আমার পাওয়ার কোথায় গেল, পাওয়ার তো নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, সুলতানিয়ত বাদশাহী নাই, আজকে আর ক্ষমতা নাই। আমি তো বড় বড় ক্ষমতাশীল ছিলাম, আজকে আমার ক্ষমতা নাই। হালাকা আন্নি সুলতানিয়া, সে তখন আফসোস করতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দিয়া বলবে খুযু, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এ ফেরেশতা রে ধর, খুযু, বহু সার তারে আমি দিয়েছি, বহু সুযোগ তারে আমি করে দিয়েছি, সেই জন্য তওবা করে ফিরে আসে। আসলো না, জুলুম আর ছাড়লো না, মিথ্যা পরনিন্দা গীবত আর ছাড়লো না, আকবারুল কাবাইর গুলো আর ছাড়লো না, অপবাদ দেওয়া ছাড়লো না, আমার নাফরমানি ছাড়লো না। আর আল্লাহ পাক যেমন আমি বলেছিলাম, আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না, কথাটি কিনা জোরে বলেন। বান্দাকে সার দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না, সার দেয়, সার দেয়। আল্লাহ পাক বলবেন সময় শেষ, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। সময় শেষ, তার সময় শেষ, লিমিট ক্রস করে ফেলেছে। খুযু, এবার তারে ধর। এ আল্লাহ তারে ধরে, ফেরেশতারা বলে ধর, তারে ধর। খুযু ফাগুল্লু, মজবুত করে ধর, মনের শিকল দিয়া তারে বেঁধে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়া তাকে পেঁচিয়ে দেওয়া হবে। ওই আগুনের সিন্দুকের ভিতরে যখন তাকে প্রবেশ করানো হবে,
বিশ্বনবী বলেন, আগুনের সিন্ধুকের ভিতরে ঢুকবার পর পিছন দিক দিয়ে পিঠ মোড়া করে তার হাতগুলো বেঁধে দেওয়া হবে। হাতগুলো বেঁধে ফি আমাদিন মুমাদ্দাদা, এই লম্বা খাম্বার কাছে তারে নিয়ে যাওয়া হবে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, 70 গজ আগুনের শিকল আনা হবে। আল্লাহ আদেশ দিবেন, আগে আর হাত বাঁধবি না, শরীরটা আগে খাম্বার সাথে বাঁধবি না, এর মাথাটার মধ্যে ধর, মুখটার মধ্যে ধর, মাথার মধ্যে ধরে খাম্বার সাথে এইভাবে লাগা দে। এর মাথাটাকে এই খাম্বার সাথে লাগিয়ে দাও, লাগিয়ে আগে মাথাটা পেছায় না। সার তো দূরের কথা, তাকানো তো দূরের কথা, এই যে মাথাটা খাম্বার সাথে লাগানো হবে, এই খাম্বা চিরকাল থাকবে, এই খাম্বায় তার মাথাও চিরকাল থাকবে, আর মাথা ঘোরাতে পারবে না। খাম্বাও থাকবে, মাথাও থাকবে, শরীরেও থাকবে। দুনিয়ার চোর পিটাইলে তো অনেক সময় চোর সারা হয়, হাত পা নাড়াইতে পারে। আগে যখন মাথাটাকে এইভাবে আগুনের এই শিকলের সাথে শিকল দিয়া এই খাম্বার সাথে পেঁচায় না হবে। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। এই মাথাটা যখন সেট করে দেওয়া হবে, সেট করে দেওয়া বলা হবে, এরে জাহান্নামী, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা আবাদা। এই যে তোরে যেভাবে বাধা হয়েছে, চিরকালের জন্য এইভাবে দাঁড়ায় থাকতে হবে, আর কোনদিন মাথা ঘোরাতে পারবি না। হাত পা নাড়ানো তো দূরের কথা, মাথা আর ঘোরাতে পারবি না। এই খাম্বার সাথে তাকে বেঁধে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে 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 একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাম্বার সাথে তাকে সেট করে দেওয়া হবে। আগুনের সিন্ধুকের ভিতরে, লোহার সিন্ধুকের ভিতরে আল্লাহর আগুন দিয়ে দেওয়া হবে। এই লোহার সিন্ধুকটাকে তালাবদ্ধ করা হবে, সিলগালা করা হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারে এই সিন্ধুকটা সিলগালা কর। এই লোহার সিন্ধুকটা আর একটা আগুনের লোহার সিন্ধুকের ভিতরে ঢুকায় দেয়। একটা সিন্ধুক, একটা লোহার আগুনের সিন্ধুক আর একটা লোহার আগুনের সিন্ধুকে ঢুকিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ প্রদত্ত জাহান্নামের আগুনে তো সিন্ধুকের ভিতরে জ্বলবে, আর এই লোহার সিন্ধুকটা যখন আর একটা লোহার সিন্ধুকের আগুনের সিন্ধুকে ঢুকানো হবে, ওই সিন্ধুকের আগুনের কারণে এই লোহার সিন্ধুকের এই সাইডটা গরম হয়ে থাকবে। ও যে আরাম পাবে, আরামের সুযোগ ওই জাহান্নামে থাকবে না। আর একটা আগুনের সিন্ধুকের ভিতরে ঢুকে রব্বে কারীম আদেশ দিবেন, এই দরজাটাও তালা লাগিয়ে দে, সিলগালা করে দে। এবার সিলগালা করে জাহান্নামের মধ্যে তারে ছেড়ে দে। দুইটা সিন্ধুকের ভিতরে তাকে আগুনের সিন্ধুকে ঢুকানো হবে। না রুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে, পোড়াবে। এই যে লোহার সিন্ধুকের ভিতরে তাকে ঢোকানো হয়েছে, আল্লাহ পাক আদেশ দিবেন, এবার তারে ছেড়ে দিয়ে জাহান্নামের ভিতরে। উপর থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হবে, 70,000 বছর সময় যাবে, জাহান্নামের নিম্ন দেশে যেতেই থাকবে। এটা শুধু সে যেতেই থাকবে, আর আওয়াজ শুনবে,
এ জাহান্নামী, আর এই জাহান্নাম থেকে তোর আর মুক্ত হবে না, মুক্তির কোনো ব্যবস্থা নাই, চিরকালের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন দোকানপাট যদি সিলগালা করা হয়, আইনি যুদ্ধ করে মাঝে মধ্যে দোকানপাটের দরজা খোলা যায়, কিন্তু ওই জাহান্নামের লোহার সিন্ধুকের ভিতরে একবার ঢুকিয়ে যখন সিলগালা করা হবে, ওইখানে আইনি যুদ্ধ করার আর কোনো সুযোগ কারো থাকবে না, চিরকালের জন্য সেই জাহান্নামে হয়ে যাবে। ওই জাহান্নামে চলবে, আওয়াজ দেওয়া হবে, এ জাহান্নামী, এই যে জাহান্নামে পড়তে থাকবে আর নিচে যাইতে থাকবে, আওয়াজ আসতে থাকবে, আর তোর মুক্তি নাই, খালিদিনা ফিহা আবাদা, আর তোর মুক্তি নাই, যেতেই থাকবে যেতেই থাকবে, নিচে গিয়া পড়বে। নিচে পড়ার পর শাস্তি তার শুরু হবে। এই আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনে বাতালে পোড়ানো শুরু করবে। পোড়ানো কেমন ভাবে পোড়াবে? দুনিয়ার আগুন মানুষের দেহ পোড়ায়, আত্মা পোড়ায় না, আর আল্লাহর আগুন মানুষের দেহ যেমন পোড়াবে, আত্মাও পোড়াবে। এই সমস্ত জাহান্নামী গুলোকে নিচে যখন নিক্ষেপ করা হবে, চিৎকার করতে থাকবে, আওয়াজ আসতে থাকবে, ও জাহান্নামী, তুমি যে আর অন্য জাহান্নামের আযাব কেমন হয় এইটা আবার তাকিয়ে দেখবে, এই সুযোগ তোমার নাই, এইটা তোমার নাই। যেমন জেলখানার মধ্যে যদি আপনি যান, গিয়া দেখবেন খুনির আসামি একজন না কয়েকজন খুনির আসামি সেখানে আছে, কথাটি কিনা জোরে বলেন, আছে না এরকম? আপনি চোরগুলোকে যখন জেলখানায় না হয়, চিন্তাইকারীকে জেলখানায় নিলেন, এক চিন্তাইকারী শুধু জেলখানায় নয়, বহু চিন্তাইকারী জেলখানার মধ্যে আছে। এক চিন্তাইকারী আরেক চিন্তাইকারীর সাথে শেয়ার করে, কোন জায়গায় চিন্তায় করেছে, কোথায় কোন অপরাধ করেছে শেয়ার করে, কষ্টরা লাঘব করে শেয়ার করতে পারে। শেয়ারিং এর ব্যবস্থা আছে দুনিয়ার জেলখানায়, কিন্তু জাহান্নামের জেলখানার মধ্যে শেয়ারিং এর কোনো ব্যবস্থা নাই। তুমি কারোর সাথে শেয়ার করবা এই সুযোগ তোমার নাই। দুইটা লোহার সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে তোমাকে একাকী করা হবে। একাকিত্ব জিন্দেগি, চিরকালীন জাহান্নামের জিন্দেগি, একা একা ওই জায়গায় তুমি শুধু কাঁদবে আর কাঁদবে। তোমার এই কাঁদা শুনবার কেউ নাই, কেউ তোমার এই কান্না শুনবে না, কেউ শুনতে যাবে না। ওখানে শুধু একাই তুমি চিৎকার করবে, কারণ তোমার হৃদয়ের ভিতরে ঈমানের নূর নাই। হৃদয় ঈমান শূন্য, আত্মা তোমার ঈমান শূন্য। ও দুনিয়ার মুসলিমেরা, যাদের কানে আমার এই আওয়াজটা যাচ্ছে, তাদেরকে বলতেছি, আল্লাহর হস্তে হৃদয়ের ভিতরে ঈমান আনো। যদি তোমার হৃদয়টার ভিতরে ঈমান থাকে, তাহলে এইরকম চিরদিনের চিরস্থায়ী জাহান্নামে তোমার যাওয়া লাগবে না। যদি তোমার হৃদয় ঈমানের নূর থাকে, অন্তত পাপের কারণে যদি তুমি অন্য জাহান্নামে যাও, মুমিনদের সাথে জাহান্নামে যাও, প্রায়শ্চিত্ত করলে পরে আবার জাহান্নাম থেকে মুক্ত করার ফয়সালা আল্লাহ রেখেছে। কিন্তু যার হৃদয়ের ভিতরে ঈমান নাই, ঈমান নাই, যার ভিতরে কুফরি আছে, শিরক আছে, যার তাওহীদ ঠিক নাই, এই ব্যক্তি জাহান্নামে যখন যাবে নিচে যেতেই থাকবে, চিরদিনের জন্য তার দরজাকে শিলগালা করে দেওয়া হবে। চিন্তা করেন, 1 নাম্বার সিন্ধুকি ঢুকিয়ে দরজা শিলগালা করা হয়েছে, 2 নাম্বার আগুনের সিন্ধুকি ঢুকিয়ে শিলগালা করা হয়েছে, 3 নাম্বার জাহান্নামে ঢুকানোর পর মূল জাহান্নামের দরজা শিলগালা করা হয়েছে। আর খোলা হবে না, এই দরজা আর কোনোদিন খোলা হবে না। ওই জাহান্নামী চিৎকার করে নিচে পড়বে, আল্লাহর আগুন এসে স্পর্শ করবে তারে। আল্লাহর আগুন এবার শুরুতে তার দেহটা পোড়াবে, দেহ পুড়িয়ে 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 যখন তার আত্মা পর্যন্ত আসবে, আত্মার মধ্যে আগুন স্পর্শ করবে আত্মা পোড়াবার জন্য। আত্মার মধ্যে, দেহের মধ্যে আগুন পোড়াইলে পরে আত্মার মধ্যে কষ্ট পাওয়া যায়, কিন্তু আত্মাটা, মনটা যখন আগুন দিয়ে পোড়াবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মানুষের রূহ যখন পোড়ানোর ব্যবস্থা করা হবে, রূহ পর্যন্ত আগুন যাবে। চতুর্দিক থেকে ইন্নাহা আলাইহিম মুসাদা, চতুর্দিক থেকে ওই জাহান্নামের আগুন তারে পরিবেশন করবে। পরিবেশন করার কারণে এই জাহান্নামের ভিতরে আবার চিৎকার করবে,
আর রশি দিয়া তো তার মাথাটা খাম্বার সাথে আটকানো আছে, মাথাটা ঘুরাইতে পারবে না। চিৎকার করতে থাকবে আর বলবে, আহারে আমার রুহের ভিতরে, আমার আত্মার ভিতরে পর্যন্ত আগুন চলে এসেছে। চিৎকার করবে, আবার আল্লাহ আগুনকে অর্ডার করবে, থাম, থেমে যাবে। আবার দেহ তৈরি হবে, আবার দেহ পুরানো হবে, আবার আত্মা পর্যন্ত আগুন যাবে, আবার চিৎকার করবে, আবার আল্লাহ আগুনকে থামিয়ে দেবে। একটু কম প্রজ্বলিত ক্ষমতা একটু কমিয়ে দেওয়া হবে, আবার তার দেহ গঠন করা হবে, আবার আগুন দিয়ে পোড়ানো হবে। এরকম ভাবে অনাদিকাল চিরদিনের জন্য তাকে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হবে। চিরকাল জাহান্নামে তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। চিরকালের জাহান্নাম এটা। এ দুনিয়ার মুসলমানেরা, এটা হচ্ছে যদি কারো হৃদয়ের ভিতরে ঈমানের নূর থাকে, না থাকে তার জন্যই জাহান্নাম। আর যদি কারো ভিতরে ঈমানের নূর থাকে, ঈমানের নূর থাকবার কারণে যদিও দুনিয়ার কোন গুনার কারণ সে জাহান্নামে যায়, কোন এক সময় আল্লাহ জাহান্নাম থেকে তাকে মুক্ত করে জান্নাতে নেবে। আর যদি ঈমানের নূর কারো হৃদয়ের ভিতরে থাকে, আর এই ঈমানের নূরের পাশাপাশি যদি নেক আমল তার থাকে, নেক আমল, এই নেক আমল যদি থাকে, এরকম আমল করনেওয়ালা একজন মুমিন এই পুলসিরাতের পুলের উপরে গিয়ে যখন দাঁড়াবে, পুলসিরাতের পুলের নিচেই জাহান্নাম। পুলসিরাতের পুল একটা অন্ধকার পুল, অন্ধকার একটা ব্রিজ। যখন গিয়া দাঁড়াবে, এই একজন নেককার ইমানদার যার হৃদয়ের ভিতরে ঈমানের নূর আছে আর নেক আমল আছে, সে যখন গিয়া পুলসিরাতের পুলের উপরে দাঁড়াবে, দাঁড়াবার সাথে সাথে তার ঈমানের নূর তার কপালের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের নূর চমকাইতে থাকবে, আর এমন একটা ফুকাস মারবে, ফুকাস দেওয়ার সাথে সাথে 30,000 বছরের রাস্তা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, নেককার বান্দা জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল যখন অতিক্রম করবে, সে যখন দৌড়াইতে থাকবে, দ্রুত গতিতে যাবে, নিচ থেকে জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই গোলাম রে তাড়াতাড়ি আমার উপর থেকে তুমি সরাও। আল্লাহ তোমার এই নেক বান্দারে তাড়াতাড়ি আমার থেকে তুমি সরাইয়া দাও। আল্লাহ এর ঈমানের নূরে আমার তেজস্বী ক্ষমতা কমে যাচ্ছে গো আল্লাহ, এর ঈমানের নূরে আমার জ্বালানি ক্ষমতা কমে যাচ্ছে। আল্লাহ তাড়াতাড়ি তুমি তারে আমার উপর থেকে নিয়ে যাও। তারে যখন অপর প্রান্তে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম আল্লাহকে আত্মচিৎকার করে বলবে, আল্লাহ এই ঈমানদাররে আবার তুমি আর আমার দিকে ফিরায় দিও না আল্লাহ। আবার যদি সে ফিরে আসে, তাহলে আমার কিন্তু আগুন নিভে যাবে। ঈমানি নূরে আগুন নিভে, জাহান্নামের আগুন। আল্লাহু আকবার বলেন, ঈমানি নূরে জাহান্নামের আগুন নিভে। ও আল্লাহর বান্দারা, এই জন্য ঈমানি নূর, এই জন্য ঈমানি নূর, এই জন্য ঈমান, এই জন্য নেক আমল, লজ্জত ইবাদত যার ভিতরে আছে তার জন্য 30,000 বছরের রাস্তা সহজ হয়ে যাবে। ও দোস্তু, আজকে এই জাহান্নামের কথা শুনি যারা চোখের পানি চারে, তার এই চোখের পানিটার বড় দাম, অনেক দাম। জাহান্নামের আলোচনা শুনে যারা চোখের পানি চারে, তার এই জাহান্নামের আগুনের থেকে মুক্তি পাওয়ার জন্য 1 ফোঁটা পানি অনেক বেশি কার্যকরী ফয়সালা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একজন ঈমানদার জাহান্নামের ভয়ে যখন নীরবে চোখের পানি চারে, জাহান্নামের ভয়ে, আপনারা বলেন এই দুর্বল শরীরের কি এমন ক্ষমতা আছে এই জাহান্নামের আগুনের সহ্য করার ক্ষমতা আছে? পারবেন? পারবেন এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? কি ক্ষমতা আছে? জাহান্নামে যাওয়ার তো হাজারো কাজ আমরা করে রেখেছি, কথা ঠিক কিনা? আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি ক্ষমা না করে, জাহান্নামে আমাদের ওয়াজিব হয়ে আছে। মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদেরকে পানাহ দাও। সকলে বলেন আমিন। পড়েন আমার সাথে আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা সব সময় পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা
এই দোয়াটা সকাল সন্ধ্যায় 7 বার করে পড়বেন। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটা সকালে 7 বার বিকালে 7 বার পড়ে, আর এই আল্লাহর গোলাম যদি মারা যায় জাহান্নামের আগুন আল্লাহ তার উপরে হারাম করে দেয়, জাহান্নামের আগুন থেকে তারে মুক্তি দিয়া দেয় আল্লাহ। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নীরবে বসে বসে একটু চোখের পানি ছাড়বেন। এই জাহান্নাম হাসরের মাঠে যখন মানুষগুলোকে তার পেটে নেওয়ার জন্য দৌড়ায় আসবে, তাকে দমানোর ক্ষমতা, তাকে রক্ষা করার ক্ষমতা, দমানোর ক্ষমতা কারো থাকবে না। 70,000 ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা জাহান্নামের পিঠের মধ্যে একটা কি বলে এটাকে, একটা লাগাম দেওয়া আছে, এটা ধরে ধরে সে পিছনে টানবে। 70,000 ফেরেশতা একদিকে টানে পিছনের দিকে, আর জাহান্নাম আসতে থাকে সামনের দিকে। এরকম টানাটানি চলতে থাকবে, টানা হেঁচড়া চলতে থাকবে। একবার জাহান্নাম সামনে চলে আসবে, আবার 70,000 ফেরেশতা টেনে টেনে তার পিছনে নিয়ে যাবে। হঠাৎ করে একবার রশিটা ছুটে যাবে, জাহান্নামের রশি ছিঁড়ে যাবে। ফেরেশতারা জাহান্নামের পিঠের মধ্যে যে রশি লাগিয়ে রেখেছে এই রশিটা ছিঁড়ে যাবে। জাহান্নাম এবার হাসরের মাঠের দিকে দৌড়াবে, সব মানুষগুলোকে তার পেটের মধ্যে ঢুকিয়ে ফেলার জন্য। কে এই জাহান্নামের দিকে উদ্ধার করবে সেদিন? রক্ষা করনেওয়ালা কেউ নাই, কেউ নাই। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে সামনে যাবে। জাহান্নামের তর্জন গর্জনের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। আদম নবী জাহান্নামকে এই দমানোর ক্ষমতা রাখে না। হযরত নূহ আলাইহিস সালাম জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে না। হযরত মূসা ঈসা জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে না। হযরত সুলাইমান জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে না। আল্লাহর নবী হাউজে কাউসারের পাশে থাকবেন। যখন দেখবে জাহান্নাম ধেয়ে ধেয়ে আসতেছে, কেউ যখন জাহান্নামকে থামায় না, জাহান্নাম আসতেছে তো আসতেছে, নবীজি হাউজে কাউসার দিকে দৌড় দিবেন জাহান্নামের সামনে। আল্লাহু আকবার বলেন। দৌড়ায় গিয়া জাহান্নামের সামনে এমনি দাঁড়ায় যাবে। দাঁড়ায় গিয়া জাহান্নামকে বলবে, এই জাহান্নাম, এখনো এই মাঠের মধ্যে আমার কোটি কোটি উম্মত এখন এই মাঠে দাঁড়িয়ে আছে, জাহান্নাম থাম। নবী জাহান্নামের সামনে গিয়া হাত ধরার সাথে সাথে জাহান্নাম জায়গার মধ্যে ব্রেক করবে, 1 ইঞ্চি পরিমাণ সামনে যাবে না, আর চিৎকার করতে থাকবে রব্বুল আলামিন। আল্লাহকে ডেকে বলবে, মালিক তোমার হাবিবকে সামনে দিকে সরাও, তোমার হাবিবের জন্য আমি অপরাধীগুলোকে ভিতরে ঢুকাতে পারছি না, তোমার নবীকে সামনে থেকে সরাও। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এতক্ষণ জাহান্নাম 1 ইঞ্চি পরিমাণ সামনে আসতে পারবে না। নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই যে জাহান্নামের আগুন, এটা আমার উম্মত সহ্য করতে পারবে না গো আল্লাহ। ও মালিক, এমনও তো আছে এই হাসরের মাঠে, এমনও তোমার গোলাম আছে যে গোলাম 70 আর 80 বছরের জিন্দেগিতে কোনোদিন এই জাহান্নামের ভয়ে নীরবে 1 ফোঁটা চোখের পানি ছেড়েছিল। 70, 80, 90 বছর বয়স এই কঠিন জাহান্নামের ভয়ে একদিন 1 ফোঁটা পানি ছেড়েছিল। এমনও তো মুমিন এই হাসরের মাঠে আছে। আল্লাহ পাক বলবেন, নবী হে, আমি জানি তুমি রাহমাতাল লিল আলামিন, এই জন্যই তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আরে আমি তো রব্বুল আলামিন, আর তুমি রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য তোমার এমন দয়া, আর আমি রব্বুল আলামিন হয়ে কেমন বান্দার জন্য দয়া নাই? আরে বন্ধু আমার, তোমারই উম্মতের একদিনের নীরবে চোখের 1 ফোঁটা পানি আমি বড় হেফাজত করে রেখেছি। আমি আমার কুদরতি বোতল দিয়ে তোমার উম্মতের 1 ফোঁটা চোখের পানি আমি হেফাজত করেছি। যেই চোখের পানিটা তোমার উম্মত গোপনে কোনোদিন কোনো এক জায়গায় ছেড়েছিল, যার আশেপাশে কেউ ছিল না,
যেটা কেবলমাত্র এই আমার ভয়ে আর জাহান্নামের ভয়ে সে চোখ থেকে ছেড়ে দিয়েছিল, এই 1 ফোঁটা পানি আমি সংরক্ষণ করেছি। বন্ধু হাবিব আমার, তুমি পেরেশান হয়ো না, দেখো আমি কি করি। আল্লাহ তাআলা এবং যার যার বোতল থেকে 1 ফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে জাহান্নামের উপরে ছিটায়া দিবে। কুদরতি হাত দিয়ে জাহান্নামের উপরে ছিটায়া দিবে। জাহান্নাম সাথে সাথে নিস্তেজ হয়ে যাবে, সাথে সাথে নিভে যাবে। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আপনার নীরবে 1 ফোঁটা চোখের পানি, যেইটা নীরবে নীরবে জাহান্নামের ভয় আপনি ছাড়েন, যেটা এইরকম উলামায়ে কেরামদের বয়ান শুনে, জাহান্নামের বয়ান শুনে নীরবে 1 ফোঁটা চোখের পানি ছাড়েন, মনে রাখবেন এই 1 ফোঁটা চোখের পানি কিন্তু বৃথা যাবে না। আপনার 1000 বছরের প্রজ্বলিত জাহান্নামের আগুন এই 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ নিভায়া দিবে, ওয়াদা আছে আল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে নীরবে নীরবে চোখের পানি ছাড়া চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নীরবে চোখের পানি ছাড়বেন। মনে রাখবেন, আপনার বিবি আপনার সাথে থাকবে না, আপনার সন্তান আপনার সাথে থাকবে না, আপনার সার্কেল আপনার সাথে থাকবে না। আরে মানুষ যেদিন মরে যায়, এখানে আমরা যারা আছি, আমার মতো অধম যদি মরে যায়, আপনারা কয়দিন আমাকে ধরে রাখবেন? মরণের ঘোষণা হবে, যারা মন ভালোবাসে দৌড়ায় আসবে, আফসোস করবে, ইন্না লিল্লাহ বলবে। এই তো কাজ। সাদা কাপড় দিয়া পেঁচায়া অন্ধকার একটা ঘরের ভিতরে রেখে আসবে। এই যে এত মহব্বত, ঠিকই আমার জায়গায় আরেকজন আসবে। ঠিকই না জোরে বলেন? আপনার জায়গায় আরেকজন আসবে। দুনিয়া চলবে, সন্তান চলবে, বিবি চলবে, দুনিয়ার সব কিছু চলবে। একটা বার চিন্তা করে দেখেন, আমিহীন দুনিয়া কি থেমে থাকবে? আমি নাই দুনিয়ায়, দুনিয়া কি থেমে থাকবে? আপনি নাই দুনিয়ায়, দুনিয়া কি থেমে থাকবে? আপনার পরিবারে আপনি নাই, আপনার পরিবার কি থেমে থাকবে? আমার পরিবারে আমি নাই, পরিবার কি থেমে থাকবে? না না, থেমে থাকবে না। সবই তো চলবে, সবই তো আছে, সবই চলবে, কিন্তু আমি নাই। একটাবার কি কল্পনা করেছেন আমিহীন দুনিয়ায় দুনিয়াটা কেমন? আর আমি শূন্য দুনিয়ায় মানুষগুলো কেমন? আর আমি যে গন্তব্যের দিকে রওনা দিছি, আমার জন্য আমার কবর কেমন? আমার কবর আমার জন্য কেমন হবে? কোন ধান্দায় পড়ে আছেন? কোন ধান্দায় পড়ে আছেন? কোন বাড়ি ঘরের চিন্তায় পড়ে আছেন? কোন ছেলে মেয়ের চিন্তায় পড়ে আছেন? কোন বিবি বাল বাচ্চার চিন্তায় পড়ে আছেন? একটু চিন্তা করেন। আজকে এই মুহূর্তে যদি আমার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যায়, কালকে একা এমন সময় একা এক অন্ধকার ঘর কবরের মধ্যে আমার শুয়ে থাকতে হবে। কেমন থাকবেন আপনি কবরে? কিভাবে থাকবেন কবরে? কিভাবে থাকবেন হাসরে? কিভাবে থাকবেন মিজানে? কিভাবে থাকবেন ফুলসিরাতে? কিভাবে থাকবেন জাহান্নামে? ও দুনিয়ার মুসলমানেরা, একটু নিজের দিকে ইন্ডিকেট করেন, জিজ্ঞাসা করেন, আমিহীন দুনিয়ায়, আমিহীন সংসারে, আমিহীন মসজিদে, এই মসজিদ কি চলবে না? আমিহীন দুনিয়ায় কি দুনিয়া চলবে না? আমিহীন সংসারে কি সংসার চলবে না? সব চলবে, কিন্তু আমি না থাকলে আমি কোন দিকে যাচ্ছি? কার জন্য কি করতেছি? কার পাপের বোঝা কেন আমি আমার কাঁধের মধ্যে নিচ্ছি? মুহতারাম হাজিরিন, এগুলো কিন্তু চিন্তা করার সময় এসেছে। আর সময় নাই, সময় লস করার মতো সময় মুমিনের হাতে নাই। এখন এই চিন্তা করার সময়, কারণ আপনার জান্নাত আপনার, আপনার জাহান্নাম আপনার। কথাটি কিনা জোরে বলেন? আপনার কবর আপনার, আমার কবর আমার। ঠিক কিনা জোরে বলেন? আমার কবরে কেউ যাবে না, আপনার কবরে কেউ যাবে না। অতএব আপনি
জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর যার সাহায্য ছাড়া বাঁচতে পারবেন না, ওই মালিকরা আপনার হৃদয়ের ভিতরে একটু জায়গাও কিন্তু আপনি দিতে পারেন নাই। দুনিয়ার এই ভঙ্গুর জিন্দেগির, এই ভাঙ্গা একটা জিন্দেগির মায়া আর মহব্বতায় আপনার চোখে হাজারবার পানি এসেছে, অথচ ওই অন্ধকার কবরে হাজারো কোটি বছর আপনার থাকতে হবে। যার সাহায্যে থাকবেন তার হৃদয়, তার মহব্বত হৃদয়ে আনলেন না, তার হৃদয়ে তার কারণে চোখের পানি কোনোদিন ছাড়লেন না। কেমন ইমানদার আপনার, কেমন ইমান আপনার? এই ইমানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন আপনি? মুহতারাম হাজরিন, আসেন, সময় এসেছে নীরবে লোক দেখানো নয়, লোক দেখানো নয়। যে আমল মানুষ দেখে বেড়ায় এই আমল নয়, এই আমল নয়। মাঝে মধ্যে নীরব হয়ে যাবেন, নীরব হয়ে যাবেন, মাঝে মধ্যে একা হয়ে যাবেন, মাঝে মধ্যে একা রুমে ঢুকে যাবেন, বলে দিবেন আমার আশেপাশে আর কেউ আসবে না, আজকে আমি বড় একা, দেখি না আমার এই সংসারটা, আমার এই ঘুমটা আমার কবর কিনা, আমি বড় একা, আমি একা থাকলে পরে কেমন হবে আমার জিন্দেগি। একটা দিন, একটা সময়, একটা রুমের মধ্যে একা হয়ে যান, একটু চিন্তা করে দেখেন, এই তো দুনিয়ার রুম, আর কবরের রুমটা কেমন হবে? এটা তো আরো ছোট। কেমন হবে আপনার কবর? একা হয়ে যান, আর মালিকরে একটু সামনে আনেন, একটু মুরাকাবায় বসেন, একটু মুরাকাবায় বসেন, আপনি কবরে কেমন আছেন দেখেন একটু। আর আপনি এই দুনিয়ার জিন্দেগিতে যেই খাটের মধ্যে শুইতেন, এই খাটে কে শুইতেছে? আপনি যেই খানাটা প্লেটের মধ্যে খেতেন, এই প্লেটে কে খায়? আপনি যে জিনিসটা পছন্দ করতেন, এই জিনিসটা কে বা ব্যবহার করে? একটু কল্পনা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন। আপনি তো কবরের জিন্দেগির যাত্রী হলেন, আমি তো কবরের জিন্দেগির যাত্রী হলাম। আমার জামা, আমার কাপড়, আমার এই পাগড়ি, আমার এই জিন্দেগি, আমার সবকিছু দুনিয়াতে থাকবে। হয়তো আপনজন একবার আমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে চোখের পানি ছাড়বে। ও মুসলমান, আজকে আমার আপনার হৃদয়, এই হৃদয়ের ভিতরে পাপ করতে 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 হৃদয় আজকে শক্ত হয়ে গেছে। আমার মালিকের মহব্বত এখন আর দিলে আসে না, আমার কবরের ভয় এখন আর দিলে আসে না, আমার হাসরের ভয় এখন আর দিলে আসে না, আমার পুলসিরাত মিজানের ভয় এখন আর দিলে আসে না, জাহান্নামের ভয় এখন আর দিলে আসে না। ও আল্লাহর বান্দারা, দুইটা হাত পায়ের মধ্যে রেখে বিনীতভাবে বলি, দুনিয়ার হায়াতের জিন্দেগি খুব কম, আপনার আমার হায়াতের জিন্দেগি খুব কম। এই কথা থেকে যাবে, এই মসজিদ থেকে যাবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, এমন হয়ে যাবে। এই কথাটি কিনা? এক দুদিনের জন্য এই মসজিদ করা মনে করেন, এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? হয়তো বা কনস্ট্রাকশন করা হবে, ভাঙ্গা হবে, নতুন কিছু করা হবে, নতুন মানুষ আসবে। আজকে যারা আমরা এই জায়গায় আছি, 50 বছর পরে হয়তো বা কেউ থাকবো না। কথাটি কিনা? মসজিদ তো দূরের কথা, দুনিয়াতেই তো থাকবো না। ও দুনিয়ার মুসলমানেরা, তবে আমার যাত্রা কোথায়? আমার যাত্রাটা কোথায়? আমি কোন দিকে যাচ্ছি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখনো সময় আছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মালিকের রবের সন্তুষ্টির দিকে ফিরে আসেন, আল্লাহর মহব্বতের দিকে ফিরে আসেন। আল্লাহর ওয়াদা আছে, ফাদখুলি ফি ইবাদি, এ গোলাম তুই আমার বান্দা হয়ে যা, বান্দাদের ভিতরে প্রবেশ কর, আমার নেককার গোলামদের ভিতরে প্রবেশ কর। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি যদি জান্নাতি হন, জান্নাতে আপনার সব আপনজন আপনি খুঁজে পাবেন। আল্লাহ না করুক যদি আপনি জাহান্নামী হন, কাউকে আপনি আপনার আশেপাশে পাবেন। জান্নাতি হইলে যদি বিবি চান বিবি পাবেন, বাবা চান বাবা পাবেন, মা চান মা পাবেন। এমন হবে, হাদিসের মধ্যে আসছে, একজন দামি জান্নাতি একটা দামি জান্নাতে চলে যাবে। যেমন একজন আলেম, নেককার আলেম সন্তান, হাফেজ, জিন্দেগি ভর ইবাদত করে কাটিয়েছে, গুনার জিন্দেগিতে গা ভাসিয়ে দেয় নাই, নেক আমল করে করে কবরে চলে গেছে। আল্লাহ দয়া করে তারে জান্নাত দিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে গিয়ে সে খুঁজবে,
জান্নাতের ভিতরে তার আপনজন খুঁজে পাবে না। হয়তোবা তার মা বাবা জান্নাতে আছে, তবে তার মানের জান্নাতে আসে নাই, অন্য জান্নাতে আছে। তার বিবি বাল বাচ্চা জান্নাতে আছে, তবে এই মানের জান্নাতে নয়, অন্য মানের জান্নাতের ভিতরে আছে। এই জান্নাতে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে তুমি আলেম বানিয়েছিলে, হাফেজ কোরআন বানিয়েছিলে, নেক আমল করার সুযোগ করে দিয়েছিলে। আল্লাহ আমি কিন্তু শুধু আমার জন্য হাফেজ হই নাই, আমি কিন্তু শুধু আমার জন্য আলেম হই নাই, আমি কিন্তু শুধু আমার জন্য নেক আমল করি নাই। এই নেক আমলটা আমি আমার বাবার জন্য করতাম, এই নেক আমলটা আমি আমার মার জন্য করতাম, এই নেক আমলটা আমি আমার বিবির জন্য করতাম, এই নেক আমল আমি আমার সন্তানের জন্য করতাম, এই নেক আমল আমি আমার বন্ধু বান্ধবের জন্য করতাম। আল্লাহ আমার এই আপন মানুষগুলো কোথায় আছে জানি না। তুমি যদি জান্নাতে আমাকে সুখী রাখতে চাও, তাহলে এই আপন মানুষগুলো আমার সাথে তোমার দিতে হবে। রব্বে কারীম জান্নাতের ফেরেশতাকে আদেশ করবেন আর তাকে ডেকে বলবে, ও জান্নাতি, তোমার বাবা তো জান্নাতে আছে, কিন্তু ক্লাসিফিকেশন অনুযায়ী তোমার সে 3 তবকা পরিমাণ নিচে আছে, সে জান্নাতে। তোমার মানের জান্নাতে সে নাই, তোমার বিবি তোমার মানের জান্নাতে নাই, তোমার বাচ্চা তোমার মানের জান্নাতে নাই, বন্ধু বান্ধব তোমার মানের জান্নাতে নাই, এরা তো অনেক দূরে আছে। লোকটা বলবে, আল্লাহ নেক আমলগুলো তো সবার জন্য করতাম, মালিক আমি আশা করি আমার এই আপন মানুষগুলো, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, বিবি বাল বাচ্চা, সবাইকে আমাকে জান্নাতে দান করো, তবেই আমি সুখে থাকবো। আল্লাহ পাক আদেশ করবেন, এ ফেরেশতারা, যারা নিচু মানের জান্নাতে আছে এদেরকে উঠাইয়া দে, তার সম পরিমাণ বানায়। কিছু থাকবে জাহান্নামে, বলবে আল্লাহ আরো তো কিছু আছে, এদেরকে তো দেখি না। বহুত পরিচিত একটা বন্ধু ছিল, একদিন দেখা হয়েছিল, একদিন সালাম দিয়েছিল, একটা আপ্যায়ন করেছিল, এরা তো দেখি না। আল্লাহ বলবেন ও তো জাহান্নামে আছে। এবার সে বলবে, আল্লাহ জীবনে তো একটা বার সাহায্য করেছিল, আল্লাহ আমি এই জান্নাতে থাকবো আর সে জাহান্নামের ভিতরে থাকবে, হতে পারে না। আল্লাহ তুমি যখন আমার সব আরজি পেশ করেছো, আমার এই বন্ধুটাকেও তুমি জাহান্নাম থেকে উঠিয়ে আমাকে দিয়ে দাও। আমার ভাইটা জাহান্নামে পড়ে আছে, এরই তো আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, এর জান্নাতি, ওই জাহান্নামের ব্যাপারে তোরে সুপারিশ কবুল করলাম। আল্লাহু আকবার বলেন। যা ফেরেশতা যা, এর বন্ধু, এর মা বাবা অথবা ভাই বেরাদার যারা জাহান্নামে পড়ে আছে, এই সবগুলোরই উঠা, আবে হায়াতের পানি দিয়া গোসল করা, জান্নাতের জন্য প্রস্তুত করে, জান্নাতি পোশাক পরে তার জায়গায় পৌঁছায় দেয়। মুহতারাম হাজিরিন, জান্নাতে গেলে সবই পাবেন, আর জাহান্নামে গেলে কিচ্ছু পাবেন না, আপনি শুধু একা। এই জন্য জাহান্নামের ভয়ে কাঁদা চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নামের ভয়ে রাতের পর রাত আবু বকর চিৎকার করে কাঁদতেন, ওমর, উসমান, আলী চিৎকার করে কাঁদতেন, নবীজি চিৎকার করে কাঁদতেন, সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেন, আইম্মায়ে মুজতাহিদিন যারা চিৎকার করে কাঁদতেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি দিনের পর দিন 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে এক ফোঁটা ঘুমায় না, চিৎকার করছে, শুধু জাহান্নামের ভয়ে চিৎকার করছে। জাহান্নামের ভয়ে কাঁদবেন, আপনার এই চোখের কোণা থেকে এক ফোঁটা পানি রব্বে কারীম তার কুদরতি ভাবে, কুদরতি বোতল দিয়ে সংরক্ষণ করে, এই কুদরতি হাত দিয়া জাহান্নামের উপরে ছিটিয়ে দিবেন, জাহান্নামের আগুন নিষ্প্রভ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আসেন আজকের এই সূরা হুমাযার আলোচনার মধ্যে যে বদ অভ্যাসগুলো আসছে, পরনিন্দা করা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, মানুষের সামনে পিছনে পরনিন্দা করা, আল্লাযী জামআ মালাহু আদ্দাদা, মাল শুধু জমাইতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ না করা, আর এটা বারবার শুধু গণনা করা, এই সমস্ত অভ্যাস যার ভিতরে আছে, এগুলোকে পরিত্যাগ করে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর জন্য নিজের জীবনকে গড়াই, আল্লাহর জন্য একটু কাঁদার চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো হচ্ছে ভয় আর আশার ভিতরে। আল্লাহর কাছে আশা রাখেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আর ভয় রাখেন, আল্লাহ তুমি কিন্তু আমাদের জাহান্নামে পাঠায়ো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।